আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে প্রশ্ন জাগানো বিষয়ে আলোচনা করব। খ্রিস্টীয় বিশ্বাসীরা কি জামাই ষষ্ঠী পালন করতে পারে? আমাদের সমাজে অনেক উৎসব ও প্রথা আছে যেগুলো ধর্মীয় বিশ্বাসের সাথে মিশে গেছে, কিন্তু প্রশ্ন হলো আমরা যার অনুসারী তিনি কি আমাদের এই সব প্রথায় অংশ নিতে বলেন? জামাই ষষ্ঠী কি? জামাই ষষ্ঠী মূলত হিন্দু ধর্মের একটি উৎসব যেখানে ষষ্ঠী দেবীর পূজা করা হয় জামাইয়ের কল্যাণের জন্য। এটি একটি ধর্মীয় আচার যা নির্দিষ্ট দেবীর পূজা, মানত ও প্রসাদ বিতরণের মাধ্যমে পালিত হয়। খাবার, সম্পর্ক, সামাজিকতা এগুলো বাহ্যিক অংশ হলেও এর গভীরে রয়েছে একাধিক দেবতার পূজা ও ধর্মীয় বিশ্বাস। বাইবেল কি বলে? প্রথমত, বিশ্বাসে বিশুদ্ধতা বজায় রাখা। খ্রিস্টীয় বিশ্বাসের মূল ভিত্তি হল এক ঈশ্বরবাদ, যিনি পিতা, পুত্র এবং পবিত্র আত্মায় বিরাজমান। তাই অন্য কোনো আধ্যাত্মিক শক্তিকে পূজা না করা। যিশায় 45 অধ্যায় 5 পদে উল্লেখিত আছে, আমি সদাপ্রভু, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। দ্বিতীয়ত, অন্য দেবদেবীর পূজা নিষিদ্ধ। বাইবেল স্পষ্টভাবে বলে, যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 পদে, তুমি আমার ছাড়া আর কোনো উপাসককে গ্রহণ করিবে না। তৃতীয়ত, ধর্মীয় মিশ্রণ এড়ানো। রোমীয় 12 অধ্যায় 2 পদে উল্লেখিত আছে, এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। খ্রিস্টীয় জীবনধারা অন্য ধর্মীয় আচরণের সঙ্গে মিশে গেলে বিশ্বাস দুর্বল হতে পারে। বাইবেল স্পষ্টভাবে বলে, জামাই ষষ্ঠী একটি ধর্মীয় ও সংস্কৃতির প্রথা যার মূল উদ্দেশ্য এবং বিশ্বাস খ্রিস্টীয় মতবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাইবেল আমাদেরকে স্পষ্টভাবে জানাচ্ছে, জামাই ষষ্ঠী একটি বিধর্মীয় সাংস্কৃতিক প্রথা। তবুও পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে কি করণীয়? অনেক সময় পরিবারের সম্মান বা সম্পর্ক রাখার জন্য এমন অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়। সেক্ষেত্রে কি করণীয়? প্রথমত, সত্যের সঙ্গে প্রেমে দাঁড়ান। ইফিসীয় 4 অধ্যায় 15 পদ অনুসারে বিনয় ও ভালোবাসার সঙ্গে জানান, আপনি ধর্মীয় অংশে অংশ নিতে পারেন না, শুধু পারিবারিক সৌন্দর্য বজায় রাখতে আপনি যাচ্ছেন। দ্বিতীয়ত, আপনার সাক্ষ্য দিন। আপনার জীবনের মাধ্যমে দেখান আপনি কাকে উপাসনা করেন, আর পূজায় অংশগ্রহণ, প্রসাদ গ্রহণ, মন্ত্রপাঠ ইত্যাদি থেকে নিজেকে সংযত রাখুন। তৃতীয়ত, প্রার্থনা করুন যেন পরিবার আপনার অবস্থান বুঝতে পারে এবং আপনি ঈশ্বরের পথে স্থির থাকতে পারেন। তার জন্য প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। সর্বশেষে বলতে চাই, যেখানে ঈশ্বরের সম্মানের প্রশ্ন আসে সেখানে আমাদের আপোস করা চলে না। জামাই ষষ্ঠী যেমন একটি সামাজিক প্রথা, তেমনি এটি একটি ভিন ধর্মের উপাসনার ক্ষেত্র। মথি 6 অধ্যায় 24 পদে লেখা আছে, তোমরা দুই প্রভুর দাস হতে পারো না। আপনি যদি খ্রিস্টের অনুসারী হন বা খ্রিস্টীয় বিশ্বাসী হন, তবে আপনার জীবনে তিনি বা ঈশ্বরই প্রাধান্য পাবেন।
পারিবারিক ভালোবাসা যেন কখনো ঈশ্বরের সম্পর্কের চেয়ে বড় না হয়।